আমানতের খিয়ানত করা যাবে না। বুখারী ৬৭০৭ হাদিস। ইসমাইল রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বারের যুদ্ধের দিন বের হলাম। আমরা মাল, আসবাবপত্র ও কাপড় চোপড় ব্যতীত স্বর্ণ বা রৌপ্য গনিমত হিসাবে পাইনি। বনি জুবাইর গোত্রের রিফা ইবনু জাইদ নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গোলাম হাদিয়া দিলেন, যার নাম ছিল মিদাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি উল কুরার দিকে রওনা হলেন। তিনি যখন ওয়াদি উল কুরায় পৌঁছলেন, তখন মিদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারির হাওদা থেকে মালপত্রগুলি নামাচ্ছিলেন। তখন আকস্মিক একটি তীর এসে তার গায়ে বিদ্ধ হলো এবং তাতে সে মারা গেল। লোকেরা বলল, এই লোকটির জন্য জান্নাতের সুসংবাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না, কসম ওই মহান সত্তার, যার হাতে আমার প্রাণ। খায়বারের যুদ্ধের দিন গনিমতের মাল থেকে বন্টনের পূর্বে যে চাদরটি সে নিয়ে গিয়েছিল তার গায়ে তা লেলিহান শিখা হয়ে জ্বলবে। এই কথাটি যখন লোকেরা শুনতে পেল, তখন এক ব্যক্তি একটি বাদুক ফিতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো। তখন তিনি বললেন, এ হচ্ছে জাহান্নামের একটি ফিতা বা জাহান্নামের দুটি ফিতা। শেষের থার্ড ব্র্যাকেট।